দৈনিক ইনকিলাব পত্রিকায় মাত্র দেখলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর যারা পুরস্কার পেয়েছেন বা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পিছনে রেখে উনি সামনে থেকে ছবি তুলেছেন। এবং আপনারা ফটোতে মেবি দেখতে পাচ্ছেন যে পিছনে ডক্টর সালিমুল্লাহ খান তিনিও কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং সলিমুল্লাহ খান তাকে যদি আমরা 100টা ভাগ করি, তার একটা ভাগের 100 ভাগের যে কণা আছে সেই এক কোণাও কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী সে হবে না। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকী কীভাবে বেয়াদবের মতো সকলের মাঝখানে বসে আছেন এবং ডক্টর সালিমুল্লাহ খানকে পিছনে দাঁড় করিয়ে রেখে তারপরে ফটো সেশন করেছেন। এবং এটা অত্যন্ত সমালোচনা করা একটা বিষয়। এবং এটা কিভাবে আসলে এই মোস্তফা সরোয়ার ফারুকী সাহস করলেন সেটাই তো আসলে ভাবা কঠিন। এরকম এখন স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় এরকম অনৈতিক কাজ করে যাচ্ছে। এবং যে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাপারে সকলেই ইতিমধ্যে জানে যে কী পরিমাণ ইনি ফ্যাসিস্টের দোসর করেছেন। এবং তিনি একটা স্ট্যাটাসে তিনি বলেছেন যে যদি মুজিবের যে বই আছে, আত্মজীবনী আছে, সেটা যদি ফ্রি দেওয়া যায় মানুষকে, তারপরে তিনি ফ্রি দিয়ে মানুষদেরকে এই বইটা পড়াতে চান। কতটা তিনি তার এই ভক্ত, এই ফ্যাসিস্টের ভক্ত তিনি। এবং তিনি গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ন্যূনতম পর্যন্ত কথা বলেন নাই। সেই ব্যক্তি এখন আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা এবং বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং এই ফটো সেশনে যেখানে ডক্টর সালিমুল্লাহ খানকে ডক্টর ইউনূসের পাশে বসানোর কথা দরকার, সেখানে তাকে পিছনে রেখে তারপরে ফটো সেশন ছেড়েছেন এই আমাদের এই মোস্তফা সরোয়ার ফারুকী। এবং সেখানে হেসে দেখলাম যে তিনি ফটো তুলেছেন। অথচ এই জ্ঞানী গুণী যে ব্যক্তি, তিনি বাংলাদেশের মানুষের জন্য গত 16 বছরে অত্যন্ত সাহসী বক্তব্য রেখেছেন। কওমি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট পরিমাণে উনি সুন্দর মন্তব্য করেছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন যে আসলে মাদ্রাসার যে শিক্ষা সেটা সবচেয়ে প্রাচীন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সুতরাং কোনো শিক্ষা যদি বাতিল করতে হয় তাহলে সেক্ষেত্রে ইংরেজি শিক্ষাকে বাতিল করতে হবে। কারণ বাংলাদেশে সর্বপ্রথম চালু ছিল মাদ্রাসা, কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না। এই কথাটা সর্বপ্রথম বলেছেন আমাদের ডক্টর সালিমুল্লাহ খান। এই সালিমুল্লাহ খানের শুধুমাত্র এই বক্তব্য না, তার বহু কাজ আছে। সেই বহু কাজের কারণে শেখ হাসিনা তাকে বিভিন্ন জায়গায় পদোন্নতি দেন নাই সঠিক কথা বলার কারণে। এবং তিনি মিডিয়াতে যখন মাদ্রাসার ছাত্রদেরকে শুরু করে তারপর মুসলিমদের জন্য কথা বলতেন, তখন দেখা যায় যে মিডিয়া পাড়াতেও তার জন্য সমালোচনার দুয়ার যে সেটা খোলা হয়ে গিয়েছে। এবং বিভিন্ন মিডিয়াতে তার নামে ষড়যন্ত্র হয়েছে, তাকে টকশোতে নেওয়া যাবে না, তার কথাগুলো অনলাইনে ছাড়া যাবে না। এজন্য দেখা গিয়েছে সর্বশেষ 2 থেকে 3 বছর ডক্টর সালিমুল্লাহর বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কেউ আপলোড করে নাই, অর্থাৎ টিভি চ্যানেলগুলো আপলোড করেন নাই সঠিক কথা বলার কারণে। সুতরাং যে ব্যক্তি গত 16 বছরে তার কণ্ঠস্বরকে উঁচু রেখেছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে কথা বলেছেন, সেই ব্যক্তিকে শেখ হাসিনার একজন দোসর, শেখ মুজিবের একজন দোসর পিছনে রেখে তারপর সে সামনে বসে থেকে তারপর হাসি মুখে ছবি তোলে। আফসোস, এটা হচ্ছে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের ফসল। সো আমরা চাই না যে এরকম এই মোস্তফা সরোয়ার ফারুকীর মতো লোক আরও নতুন কোনো পদে বসুক। সুতরাং এই মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা চাই, আমরা বলবো, আমরা সে সময় বলেছি যখন তাকে উপদেষ্টা বানানো হয়েছে তখন আমরা বলেছি যে তাকে আসলে কোনোভাবে উপদেষ্টার জন্য বানানো না যায়, কিন্তু আসিফ নজরুলের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে সে এই পদ হাসিল করে নিয়েছে। সুতরাং এই 24-এর গণ অভ্যুত্থানকে যদি সফল হিসেবে দেখতে হয় তাহলে অবশ্যই এদের মতো 5টা ফ্যাসিস্টদের গোলামদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে বা তাদের পদ থেকে তাদেরকে বাতিল করতে হবে। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।